connected subsets of the real line. Connected বলতে মানে as the name suggests যে কোনো জিনিস যেটা আস্ত ভাবে থাকে সেটাই is connected। আর সেটা আমরা দেখাই কি করে, যেহেতু টোপোলজিতে আমাদের অনলি গাইড হচ্ছে ওপেন সেটস, তো ওপেন সেটস দিয়েই আমাদেরকে দেখাতে হবে কানেক্টেডনেস বা ডিসকানেক্টেডনেস। তোমরা সবাই পড়েই এসেছো কানেক্টেড বা ডিসকানেক্টেড কিভাবে দেখায়, ইনফ্যাক্ট সাবসেটের জন্য সেটা কিভাবে দেখায় সেটা সব পড়ে এসেছো। আমরা এখানে জাস্ট কানেক্টেড সাবসেটস অফ আরটা ডিসকাস করব। এখানে আমার থিওরেমটা বলেছে a subset of R is connected if and only if it is an interval। ইন্টারভাল ছাড়া অন্য কোনো সাবসেট কানেক্টেড হতে পারে না। ইন্টারভালস দেখতে কিরকম হয়, এরকম ধরনের, সেটা ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে। তো আমি সেটা প্রুফ কি করে করছি, সবার ফার্স্টে আমি ধরে নিচ্ছি সাপোজ E is a connected subset of R। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি if possible let us assume that it is not an interval। একটু ডায়াগ্রামেটিক্যালি দেখি, ইন্টারভাল এরকম ধরনের দেখতে হয়, ঠিক আছে। এবার যদি ইজ নট এন ইন্টারভাল হয়, তার মানে ই এর মধ্যে ই যদি এরকম দেখতে হয়, তার মানে ই এর মধ্যে যে কোনো মানে অ্যাটলিস্ট এরকম দুটো ডিস্টিংক্ট পয়েন্টস খুঁজে পাবো সাচ দ্যাট ওই পুরো ইন্টারভালটা ই এর মধ্যে নেই। ই যদি ইন্টারভাল হতো তাহলে তো তার মাঝখানে যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্টই নিই না কেন, এই ডিস্টিংক্ট পয়েন্ট দুটোকে ইয়ে করে এটা যদি এ আর বি হয়, এই ইন্টারভালটা সবসময় ই এর মধ্যে থাকতো। কিন্তু যেহেতু ই ইন্টারভাল নয়, তো তাই জন্য আমি অ্যাটলিস্ট এরকম দুটো পয়েন্ট পাবো এ আর বি সাচ দ্যাট মানে এই ইন্টারভালটা পুরোপুরি ই এর মধ্যে কন্টেন করছে না। তার মানে আমি ধরে নিচ্ছি কি, আচ্ছা যেহেতু ই ইজ নট অ্যান ইন্টারভাল, দেন there exist at least two distinct points a b যেটা কিনা e তেই belong করছে such that এই closed interval a b টা পুরোপুরি e এর মধ্যে contain করছে না। এবার যেহেতু পুরোপুরি contain করছে না, তার মানে কি there exists at least a one point between a and b such that এই one point, সেটাকে আমি যদি u ধরে নিই, এই one পয়েন্টটা e এর মধ্যে নেই। তার মানে then there exist at least more than one ও থাকতে পারে, কিন্তু at least একটা থাকবেই, one point u such that u টা হচ্ছে a আর b এর মাঝখানে। তার মানে a less than u less than b, strictly less than কারণ কি a আর b কিন্তু e এর মধ্যে আছে আর u e এর মধ্যে নেই, তো a strictly less than u strictly less than b and u does not belong to e। তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা এটাকে যদি আমি e ধরে নিই, this is e, আচ্ছা এটাকে এখানে একটু সুন্দর করে লিখি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পুরো রিয়েল লাইন r টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আর এটা হচ্ছে আমার e, যার মধ্যে একটা পয়েন্ট u, এই পয়েন্টটা ইজ নট আ পয়েন্ট অফ e, ঠিক আছে, এটা হচ্ছে আমার u, সরি e। তো এবার e কে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, e can be written as e intersection minus infinity u, e intersection minus infinity u মানে হচ্ছে এই পোর্শনটা, আর ইউনিয়ন e intersection u infinity, তার মানে এই পোর্শনটা, ঠিক আছে। এবার
ই হচ্ছে একটা সাবসেট অফ আর, আর আমি যদি সাবস্পেস টোপোলজি কনসিডার করি, যে কোনো সাবসেটের উপরেই আমি সাবস্পেস টোপোলজি কনসিডার করতে পারি, যেখানে রিলেটিভ টোপোলজিটা কিভাবে ডিফাইন করে আমরা আগেই দেখে এসেছি। তার মানে ই ই ই যে সাবস্পেস টোপোলজি, মানে ই অ্যালং উইথ দ্য সাবস্পেস টোপোলজির মধ্যে ই ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি ইউ, এটা হচ্ছে একটা ওপেন সেট ইন ই, আর ই ইন্টারসেকশন ইউ ইনফিনিটিও হচ্ছে একটা ওপেন সেট ইন ই। তাহলে কি পাচ্ছি, এই দুটো হচ্ছে দুটো ডিসজয়েন্ট ওপেন সেটস যার ইউনিয়ন আমি ই লিখতে পারছি, and hence E has a disconnection, মানে E connected হচ্ছে না। কিন্তু আমি প্রথমেই ধরে নিয়েছিলাম যে সরি, E has a disconnection। ডিসকানেকশনটা কি, এটা আর এটা হচ্ছে আমার ডিসকানেকশন অফ E, কিন্তু আমি প্রথমেই ধরে নিয়েছিলাম E is connected subset of R, তো this is a contradiction, and hence E has to be an interval। ঠিক আছে, এর পরের পার্টটা কনভার্সটা কি করে প্রুফ করব, আমি ফার্স্টে ধরে নিয়েছিলাম ই কানেক্টেড সাবসেট, এর পরে ধরে নেব যে ই বা আই যে কোনো, লেট আই বি অ্যান ইন্টারভাল। আমি কনভার্সলি ধরে নিচ্ছি যে আই একটা ইন্টারভাল, আমি দেখাবো যে ইট ইজ কানেক্টেড। আমি ধরে নিচ্ছি ইফ পসিবল লেট আই ইজ ডিসকানেক্টেড। তাহলে আমি একটা কন্ট্রাডিকশনে আসবো। সেটা কি করে আসছি, সাপোজ যেহেতু আই ইজ ডিসকানেক্টেড, তার মানে এটা একটা ডিসকানেকশন আছে, that is I can be written as I is equals to A union B, where A and B are closed subsets of I। তোমরা নিশ্চয়ই আগে পড়ে এসেছো যে এমনি ভাবে যখন আমি x এর যদি একটা ডিসকানেকশন থাকে, x is equals to, আমি সাইডে লিখি একটু, x is equals to A union B, যদি x এর এরকম একটা ডিসকানেকশন থাকে, তাহলে এই দুটো সেট A আর B আমরা এমনিতে ডিফাইন করেছি ওপেন সেটস দিয়ে, কিন্তু আমরা পরে দেখেছিলাম যে এই দুটো সেট ওপেনও হয় এবং ক্লোজডও হয়। তার মানে কি, আমি যদি এটা ওপেন সেট দিয়ে ডিফাইন না করে ক্লোজ সেট দিয়ে ডিফাইন করতাম, তাহলেও তো the definition is true। তো এখানে আমরা সেটাই ধরেছি, ইনফ্যাক্ট এ আর বি আর বোথ ওপেন অ্যান্ড ক্লোজড সাবসেটস অফ আই। আমি এখানে শুধু ক্লোজ সাবসেটের প্রপার্টিটা যেহেতু ইউজ করবো, তাই জন্য আমি এখানে এ আর বি ক্লোজড সাবসেটস অফ আই ধরে নিয়েছি। ঠিক আছে, এরপর আচ্ছা, A and B are closed subsets of I and they have to be also disjoint, সেটা আমি লিখি, and A intersection B is equals to phi। ঠিক আছে, এবার টেক আমি A থেকে একটা পয়েন্ট নিচ্ছি, x belongs to A, and B থেকে আরেকটা পয়েন্ট নিচ্ছি, z belongs to B। এবার যেহেতু A আর B disjoint, তার মানে x cannot be equals to z। ঠিক আছে, আমি without any loss of generality ধরে নিচ্ছি, without any loss of generality let us assume that x is strictly less than z। যদি z strictly less than মানে z strictly less than x ও হতে পারতো, সেই ক্ষেত্রে আমি ইন্টারভালটা অন্যরকম নিতাম, যেটা পরে আছে। আমি ধরে নিচ্ছি x is strictly less than z, তাহলে so since I যেহেতু একটা ইন্টারভাল, আর যেহেতু x a তে আছে আর z ও b তে আছে, and I is equals to A union B, তার মানে x I তেও আছে, x ও I তে আছে এবং z ও I তে আছে। আর আমি একদম প্রথমেই বলে দিয়েছিলাম যেহেতু I is an interval, তো যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্ট যদি I তে থাকে,
তার মানে তাকে দিয়ে মানে সেই দুটো পয়েন্টকে এন্ড পয়েন্ট হিসেবে নিয়ে যে ইন্টারভ্যালটা সেটা পুরোপুরি আই এর মধ্যে থাকবে। তো এবার যেহেতু i is an interval সেটাই আমি লিখছি, যেহেতু i is an interval and x is strictly less than z, তো xz is a subset of i। এবার then xz is subset of a union b, ঠিক আছে। put y কে ধরে নিচ্ছি y is equals to supremum of xz intersection a। y কে এরকম একটা পয়েন্ট ধরে নিচ্ছি যে xz intersection a এর সুপ্রিমাম। এবার যেহেতু y xz আর মানে ক্লোজ ইন্টারভাল xz intersection a এর মধ্যে রয়েছে, তো দেন of course x is less equals to y less equals to z, ঠিক আছে। and so y belongs to I, of course। এবার যেহেতু since A is a closed subset of I and y যেহেতু সুপ্রিমাম অফ এই যে এই সেটটা, তার মানে y নিশ্চয়ই belongs to y is supremum of xz intersection A। আর যেহেতু x ক্লোজ সাবসেট অফ i, আমরা জানি যে ক্লোজ সাবসেট হলে সুপ্রিমাম আর ইনফিমাম দুটোই ওই সেটটার মধ্যে থাকবে, দেন y belongs to a, ঠিক আছে। এবার z belongs to b আমরা দেখেছিলাম, আর z belongs to b আর a আর b হচ্ছে ডিসজয়েন্ট, তার মানে y should be strictly less than z। আমরা এখানে দেখেছিলাম y is less than or equals to z, আর যেহেতু y a তে রয়েছে আর a is disjoint from b, তার মানে y should be strictly less than z, ঠিক আছে। ঠিক আছে, এবার যেহেতু y হচ্ছে সুপ্রিমাম অফ দিস সেট, তাহলে যে কোনো বাই দ্য সুপ্রিমাম প্রপার্টি আমি y এর থেকে সামান্য বড় যে কোনো নাম্বারই নিই না কেন সেটা এই সেটের মধ্যে থাকছে না। বাই সুপ্রিমাম প্রপার্টি for all natural numbers y plus in does not belong to this set, আর এই সেটে belong না করা মানে কি this belongs to b, ঠিক আছে। তো এরপর আমি কি করব, এটা this is true for all natural number n, ঠিক আছে। thus limit n tends to infinity, প্রত্যেকটা n এর জন্য এই পয়েন্টটা মানে y plus 1 by n এই পয়েন্টটা b এর মধ্যে আছে, তার মানে তার লিমিটিং পয়েন্টটাও b এর মধ্যে থাকবে, যেহেতু b is a closed subset of I, ঠিক আছে। তো সেখান থেকে আমরা বলতে পারছি যে y belongs to b। এবার আমি এখানে দেখেছিলাম যে y is a point of a, আর এখান থেকে পেলাম যে y is a point of b, কিন্তু সেটা তো কখনোই হতে পারে না, কারণ কি আমরা একদম প্রথমেই ধরে নিয়েছিলাম যে a আর b disjoint। তো this is a contradiction since a intersection b is equals to phi। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি যে আমাদের assumptionটা false ছিল and I has to be connected subset of R, ঠিক আছে। তো এখানেই আমার থিওরেমটা শেষ হলো। থ্যাংক ইউ।